আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো টুইক্স বার। চকলেট আমাদের অনেকেরই পছন্দ, তাই ঘরে খুব সহজভাবে আপনারা এই টুইক্স বার চকলেটটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদেরকে দেখে দিই। এখানে আমি নিয়ে নিলাম শুকনো নারিকেলের গুঁড়ো, আর আমার লাগবে এখানে অলমন্ড ফ্লাওয়ার, আর নিলাম কোকোনাট অয়েল, আর লাগবে হানি, আর নিয়ে নিলাম ভ্যানিলা এক্সট্রাক্ট। এবার ছোটো একটা বলে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ নারিকেলের গুঁড়া, মানে একেবারে পাউডার না, নারিকেলের শুকনা গুঁড়া। আর আধা কাপ দিয়ে দিলাম অলমন্ড ফ্লাওয়ার, কোয়ার্টার কাপ দিলাম কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটা আমি একটু গলিয়ে নিছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিব হানি, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ মতন ভ্যানিলা এক্সট্রাক্ট। এবার একটু আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। এবার একটু আমি ভালো করে চামচ একটু মিক্স করে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে হাতও মিক্স করে নিতে পারেন, তাহলে হাতে মিক্স করলে আরও ভালো হয়। তারপরে দিয়ে দিব 1 চিমটি সি সল্ট প্লাগ, এটা কিন্তু প্লাগ সল্ট। তারপরে আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ছোটো একটা ট্রেতে ঢেলে নিব। এই ছোটো একটা ট্রেতে আমি বেকিং পেপার দিয়ে দিছি। বেকিং পেপার দিয়ে মিশ্রণটা ঢেলে দিয়ে আমি চামচ দিয়ে একটু সমান করে নিব। তারপর আমি ওভেনে দিয়ে বেক করে নিব। চামচ দিয়ে এভাবে একটু সেফে সেফে সমান করে নিয়ে নিলাম, যাতে লেভেলটা সমান থাকে। একটা লেয়ার আমি সমান করে নেওয়ার পর আমি এদিকে ওভেনটা প্রিহিট করে রেখে দিয়ে দিছি 15 মিনিট আগে। 180 ডিগ্রি টেম্পারেচারে ওভেনটা প্রিহিট করে রেখে দিয়ে দিছি। তারপর আমি 10 মিনিট বেক করে নিব আমি এই মিশ্রণটা। বেশি সময় লাগবো না, যেহেতু সামান্য ছোটো অল্প। 10 মিনিট বেক করে নেওয়ার পরে চলে আসলাম, আমি হয়ে গেছে আমার বেকিং করা। এবার আমি এটা উঠিয়ে রাখবো এক সাইডে। তারপরে চুলাতে আমি এবার একটা বানিয়ে নিব ক্রিম। উপরে দেওয়ার জন্য একটা ক্রিম বানিয়ে নেব। তার জন্য ছোটো একটা সসপ্যান আমি 1 কাপ দিয়ে দিলাম ম্যাপল সিরাপ। তারপরে দিয়ে দিলাম আধা কাপ কোকোনাট মিল্ক, এটা কিন্তু ক্রিমি কোকোনাট মিল্ক, ক্রিম সহকারে ফুল ক্রিম কোকোনাট মিল্ক। এবার আমি চুলার হিটটা প্রথমে হাইতে রাখবো। হাইতে রাখা অনবরত নাড়তে যখন বলক আসবে, বলক আসার পরে চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে দিব। কিছুক্ষণ পর দেখুন বলক এসে গেছে। এবার কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে আমি অনবরত নাড়তে আমি এটাকে কিন্তু একটা ক্যারামেল বানিয়ে নিলাম, মানে ক্রিম বানিয়ে নিলাম। দেখুন যখন একতার হয়ে গেছে এইভাবে, দেখুন একতার হওয়ার পরে আমি এবার এতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতন কাজু বাটার। এখানে আমি কিন্তু পুরোপুরি ভরা 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, কিন্তু এটা আমার 2 টেবিল চামচ মাপের। 2 টেবিল চামচ পরিমাণ আমি কাজু বাটার দিয়ে দিলাম। কাজু বাটার দিয়ে আবার ভালো করে এবার কাজু বাটারটা একটু গলিয়ে নিব, এইভাবে জাল করে নিয়ে এর সাথে মিক্স করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার মিশ্রণটা, ক্রিমের মিশ্রণটা আমার অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু একতার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধা চা চামচের মতো ভ্যানিলা এক্সট্রাক্ট। ভ্যানিলা এক্সট্রাক্টটা দিলে একটু ভালো একটা গ্রান আসে। তারপরে আমার নারিকেলের যে মিশ্রণটা আমি ওভেনে বেক করে নিয়ে নিয়েছি, এর উপরে আমি ঢেলে দিব। এর উপরে ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর ঠান্ডা হলে কিন্তু এটা অটোমেটিক জমে শক্ত হয়ে যাবে, চিট হয়ে যাবে, যেহেতু এটা একতারের মতন আমি বানিয়ে নিয়ে নিছি জাল করতে করতে। এবার আমি ফ্রিজে ডিপে রেখে দেবো প্রায় 4-5 ঘন্টার মতন। 4-5 ঘন্টা পর আমি চলে আসলাম চুলাতে। ছোটো একটা সসপ্যান বসিয়ে দিলাম। এতে আমি 350 গ্রাম চকলেট বার থেকে কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়ে নিয়েছি। আমি কাটাটা দেখাই না, আপনার ভিডিওটা বড় হয়ে যায়, এই জন্য 350 গ্রাম চকলেট একটু ছোটো টুকরা করে কেটে নিয়ে আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ নারিকেল তেল। 1 চা চামচ নারিকেল তেল দিয়ে আমি চুলার হিটটা লতে রেখে এইভাবে একটু চকলেটটা গলিয়ে নিয়ে নিলাম। কিছুক্ষণ এইভাবে জাল করার পরে চকলেটটা কিন্তু খুব সহজে গলে যায়। গলে নেওয়ার পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আমার যে টুইক্সের মিশ্রণটা তৈরি করে রাখছি, ফ্রিজ থেকে নামার পরে দেখুন কেমন শক্ত হয়ে গেছে। 4-5 ঘন্টা ফ্রিজে রাখছি। এবার আমি বেকিং পেপারটা আলাদাভাবে উঠে নিয়ে নিলাম। এবার একটা চাকু দিয়ে কেটে নিব। আমি একটা চাকু নিয়ে নিলাম, আর যেহেতু শক্ত কাটতে একটু কষ্ট হবে, তাই আমি হাত দিয়ে একটু সেবে সেবে এভাবে আমি একটু কেটে নিব। আর একটু ফিঙ্গারের মতন করে লম্বা করে আমি এইভাবে পিস করে নিব। সম্পূর্ণ টুইস্টটা পিস করে নেওয়ার পরে টুইস্ট বার আমার 16 পিস টুইস্ট হয়েছে। এবার আমি চকলেটে চুবিয়ে নিব। ছোটো একটা বাটিতে চকলেট নিয়ে নিলাম। তারপর আমি চকলেটে চুবিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে এভাবে চুবিয়ে নিতে সুবিধা। এভাবে আমি আপনাদেরকে দেখাই, প্রথমে 2-3টা দেখাবো। এভাবে আমি চকলেটের ভিতরে চুবিয়ে টুইস্টটা চকলেট লাগিয়ে আমি টুইক্স বার এভাবে সম্পূর্ণ টুইস্টগুলা
চকলেটে চুবিয়ে নিয়ে নিব। আমি 3টা আপনাদেরকে দেখাইলাম। এইভাবে সম্পূর্ণ চকলেটগুলো আমি চকলেটের ভিতরে লাগিয়ে টুইক্স রেডি করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার। এবার আমি একটু উপরে লবণের সিটা দিয়ে দেবো, ফ্ল্যাক্সি সি সল্টের সিটা দিয়ে দিলাম, এতে করে একটু সুন্দর দেখা যায়। তারপর আমি ফ্রিজে ডিপে রেখে দেবো আরও 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর চলে আসলাম, আমার অলরেডি ডান হয়ে গেছে টুইক্স বার। এবার একটা প্লেট উঠে নিলাম। প্রিয় দর্শক, রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।